আমি মামুন আবারও নতুন আরেকটা ভিডিও তুলে ধরলাম, কারণ অ্যাক্সিডেন্টের পরে তো প্রচণ্ড অসুস্থ হয়ে গেলাম বা তোমরা লগে কোনো ভিডিও আমি শেয়ার করতেছি না। ভিডিও করা আছে কিন্তু এডিট করে যেন দিমু বা ইয়ে করুম, এডিট মনে আমি অনেকটাই খারাপ হয়ে রয়েছে। কারণ আজকে 5-6 দিন হয়ে গেছে আমার বিছনা থেকে একদম উড়াই দেওয়ান লাগতেছে, বুয়াই দেওয়ান লাগতেছে। সকালবেলা একজন কাজের মাসি রাখছে, তাই না 2 ঘন্টা কাজ করে দেওয়া যায়। কারণ যে মানুষটির লেগে আমি 9টা 9:30 খাওয়ান টাওয়ান সব রেডি করে আমি নিজে দোকানে যাইতাম, আজকে এতটাই অসুস্থ মানে তারা যেন খাওয়ানটা করুম বা নিজে যেন খামো এক কাপ চা কইরা, আমার এই সুবিধাটা নাই। তো কাজের মাসে এসে সকালবেলা উঠান যারা যখন ঘরের কাজটা আছে পাশে কাজ যা আছে সব কিছু করে দিয়ে যা, তার বাকিটা হাজব্যান্ডে কিছুটা করে। দেখি কতটুকু করতে পারি। ডাক্তারও বা কিও এক্সট্রা দুইবারই করানো হয়েছে। প্রথমবার একবার করা হয়েছে অ্যাক্সিডেন্টের সময়, ওখানে আবার করানো হয়েছে কোমরের হাড় 3টা ফাঁক হয়েছে। তো এখনও মেডিসিনও চলছে বা এমনকি যেন বনাজি যেন ল্যাবকো এডিও দেওয়া হয়েছে। দোকানও যাইতে পারতেছি না, এমন না বলে দোকানটা যাই খুলতে পারতেছি। সব কিছুরও একটা সমস্যা হয়ে গেছে, টাকা পয়সা বা অসুস্থ সব কিছুর দিক দিয়ে মানে অসুস্থ হয়ে মানে আমার সংসারটা অনেক কষ্ট করে এতটুকু জায়গাতে আনছিলাম, কিন্তু ভগবানে অনেক সময় আমরা রাগ করে যেন কই মরলে দেখুন যাইব কার কতটুকু টান আছে ইয়ে আছে নাকি এইটা সেইটা, কিন্তু আমি জীবিত থাইকা মানে আমি অসুস্থ এসে নিজেই বুঝতে পারতাছি মরণ লাগে না। যদি একটা মানুষ যদি মানে বিছনাত পড়ে তার চোখের সামনে তার সংসার যেন ধ্বংস হইতেছে এটাই দেখতে পারে। আমি নিজেরে বুঝাইতে পারতাম না অনেক কষ্ট করে এতটুকু সংসার আনছি। আজকে আমি বিছনাত পড়তে ঘরকো বাইরকো রান্নাঘরকো সব কিছু এলোমেলো হয়ে গেছে গা। বা বাচ্চাটা যেন একটু একবেলা আমি রান্না করে খাওয়াবো এমন একটা সিচুয়েশন নাই। যতই আত্মস্বজন যতই আপনজন কো অসুস্থ হইলে বোঝা যা, একটা বিপদে পড়লে বোঝা যা কে তোমার পাশে আছে না আছে। তা আশা করি সুস্থ হইলে তোমরা লোক আমি সব ভিডিও শেয়ার করুম। তে আর একটু আশা তোমরা থেকেও রাখছি, পাশে থাইকো আমারে ভুললো না, যাতে প্রত্যেক আবার ভিডিও ছাড়লে যাতে তোমরা সবাই সাপোর্ট পাই।